বিজয়ের মাসের দ্বিতীয় সপ্তাহ ডিসেম্বরের ৮ থেকে ১২ তারিখ। প্রথম সপ্তাহের সঙ্গে তুলনা করলে এই ৫ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স কমেছে ৯১ পয়েন্ট। শুধু সূচকের পতন না, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন নেমেছে ২০০ কোটির ঘরে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সর্বনিম্ন। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, বাইব্যাক আইন চালু না করা, মার্জিন ঋণ বহাল রাখা আর নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন সিদ্ধান্তে বাজারের এই বেহাল দশা। মার্কেটে বেচে কেনাও নাই আর বাড়ার কোনো লক্ষণও দেখতেছি না। আমাদের তা আশা শেষ। শেয়ার মার্কেট এমনি খুব খারাপ অবস্থায় আছে, তার মধ্যে কিছু সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব পড়ে। ৩ বছর যাবৎ ওভারঅল এভারেজে নিচের দিকে আছে, মানে উপরের দিকে যাওয়ার তেমন ইয়ে দেখতেছি না। বাজারে এখন বলার মতন আমাদের কিছুই নেই, আর এই বাজারটা দেখার মতন আমার মনে হয় কেউই নেই। ভালো কোম্পানির শেয়ারে অর্থলগ্নিকারীরাও পড়েছেন লোকসানে, তবে দীর্ঘমেয়াদে এসব কোম্পানির শেয়ারধারীরা লাভবান হবেন এমন প্রত্যাশা আইসিবি চেয়ারম্যানের। ভালো কোম্পানির শেয়ারগুলোর যে পতনের কথা বলতেছে পার্সেন্টেজে, সেগুলো অনেক কম। আপনাদের খারাপ কোম্পানির যেগুলো নিয়ে হয়তো অনেকে বসে আছে, যেগুলো হয়তো জুড়াইদের ইয়া অনুযায়ী বেচা কেনা হয়েছে, সেগুলোতে 40-50% চলে গেছে, আর এগুলোতে 20% 25% হয়তো বড় জোর। বাজার প্রসঙ্গে আবু আহমেদ বলেন, সুদিনের জন্য করতে হবে অপেক্ষা। জানান, সুদের হার কমে আসলে স্বাভাবিক হবে শেয়ার বাজার। সুদের হার বেড়ে যাওয়ার কারণে প্রচুর টাকা এই মার্কেট থেকে মানি মার্কেটে গেছে, ট্রেজারি বন্ডে গেছে। তো সেটাও যে সুদের হারটা যদি আবার কমা শুরু করে, হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারি কমবে আশা করতেছি ইনশাল্লাহ, তাহলে এদিকে আসবে আমরা, মানে ইনভেস্টমেন্টের যে মানে ফান্ড অ্যাভেলেবল সেটা আবার এদিকে আসবে। গত সপ্তাহে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ট্যানারি ও টেলিকম খাতে শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।